কবর আজাব দেখতে কবরে সিসি ক্যামেরা লাগানো হলো। তারপর যা ঘটে গেল তা এই ভিডিওটি না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। এছাড়াও সিসিটিভির ঘটনার পাশাপাশি আজও আপনারা আরও একটি কবর আজাবের ঘটনা জানতে চলেছেন, যে ঘটনাটি জানলে হয়তোবা আপনারা অজ্ঞান হয়ে যেতে পারেন, পায়ের নিচ থেকে মাটি সরে যেতে পারে। তাই দয়া করে দুর্বল হৃদয়ের মানুষেরা এই ঘটনাগুলো শুনবেন না। বন্ধুরা, আমরা সবাই যে ব্যাপারে অবগত সেটি হলো কবর আজাব আসলেই সত্য। যেমন গুনাহগারের কবর আজাব হয়, ঠিক তেমনি নেককারের কবরে জান্নাতের নিয়ামত প্রদান করা হয়। এই কথাটি আপনি আমি সকল মুসলমানরা বিশ্বাস করে থাকি, কিন্তু কিছু নাস্তিক, ইহুদি এবং অন্যান্য ধর্মের অন্য সব লোকেরা এটা বিশ্বাস করতে চায় না। তাই তারা চালাকি করে কবরে সিসি ক্যামেরা লাগিয়েছিল এবং আমাদের মহান আল্লাহ তাআলা তাদেরকে কি শাস্তি দিয়েছিল তা বিস্তারিত জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বন্ধুরা, এগুলো ভিডিও বানাতে আমাদের অনেক কষ্ট হয়, তাই আপনাদের কাছে বিশেষ একটি অনুরোধ, ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। বন্ধুরা, কবর পরকালের প্রথম ঘাঁটি। যে ব্যক্তি ভালো আমল করবে এবং আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করার জন্য প্রস্তুতি নেবে, কবর তার জন্য সুখ ও আনন্দের ঘর। আর যে ব্যক্তি খারাপ আমল করবে এবং আল্লাহর অনুগত্যের ক্ষেত্রে ত্রুটি করবে, কবর তার জন্য ভীতি ও অন্ধকারের ঘর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, কবর পরকালের প্রথম ঘাঁটি। কেউ যদি এখান থেকে মুক্তি পায় তাহলে পরবর্তী ঘাঁটিগুলো তার জন্য সহজ হবে, আর যদি কেউ কবর থেকে মুক্তি না পায় তাহলে পরবর্তী ঘাঁটিগুলো তার জন্য আরও কঠিন হবে। মানব জীবনে প্রতিদিনই এমন ঘটনা ঘটে যেগুলো শুনলে আমাদের চোখ কপালে উঠে যায়। এমন একটি ঘটনা ঘটেছিল ভারতের কেরালাতে। কবর আজাব রহস্যময় করতে চেয়েছিল দুজন খ্রিস্টান যুবক এবং তারা কবরের ভেতরে গোপনে সিসিটিভি ক্যামেরা লাগিয়ে রেখেছিল। তারা দেখতে চেয়েছিল মুসলমানদের কবরে কি সত্যি আজাব হয় নাকি মিথ্যা, সত্যি কি কবরের মধ্যে ফেরেশতা আসে। এটি পরীক্ষা করার জন্য এর মধ্যে সিসিটিভি ক্যামেরা লাগিয়ে রেখেছিল তারা। কিছু খ্রিস্টান চক্রান্ত করে ইসলামকে রহস্যময় করার জন্য এটি করে। তারা অতি গোপনীয় সহকারে সিসিটিভি ক্যামেরা লাগিয়ে রেখেছিল। চোখের আড়ালে অতি নিকটে এবং কৌশলে তারা এই কাজটি করেছিল। মৃত ব্যক্তিকে দাফন করার ঠিক 1 ঘন্টা পর ওই দুই যুবক সিসিটিভি ক্যামেরা চালু করার জন্য মনিটর অন করলো। তখন কম্পিউটারের মনিটর ব্লাস্ট হয়ে দুজন গুরুতর আহত হয় এবং আহত অবস্থায় দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়। অনেক চেষ্টা করেও তাদেরকে আর বাঁচানো সম্ভব হয়নি। সেই সিসিটিভি ক্যামেরাতে তারা কি দেখেছিল আপনারা বলতে পারবেন? যদি বলতে পারেন তাহলে আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেবেন। বন্ধুরা, আমরা সকলেই জানি মৃত্যুর পর কবরে মানুষকে রাখা হলে সেখানে দুজন ফেরেশতা আসে, যাদের নাম মুনকার এবং নাকির। মুনকার ও নাকির দুজন ফেরেশতার নাম। তারা কবরে এসে মৃত ব্যক্তিকে প্রশ্ন করবেন, যাদের অদ্ভুত চেহারা ও ভীতিপ্রদ অবয়ব থাকবে। তাদের এই নাম দেওয়ার কারণ হলো তারা উভয়ই মৃত ব্যক্তির কাছে অপরিচিত, কিংবা পাপী মৃত ব্যক্তিরা তাদের অস্বীকার করে। পরকালে প্রথম ধাপ হলো কবর। কবরে বান্দাকে 3টি বিশেষ প্রশ্ন করা হবে। বারা বিন আজেব রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কবরে মানুষকে 3টি প্রশ্ন করা হবে। 1. তোমার রব কে? 2. তোমার দিন কি? 3. এই ব্যক্তি কে ছিলেন যাকে তোমাদের কাছে প্রেরণ করা হয়েছিল? কবরবাসী যদি মুমিন হয় তাহলে এসব প্রশ্নের যথাযথ জবাব দিতে পারবে, আর যদি কাফের হয় তাহলে বলবে, আফসোস, আমি কিছুই জানি না বলবে, আর কান্না করবে। মুনকার নাকিরের দু চোখ হবে তামার পাতিলের মতো বৃহৎ এবং তাদের দাঁত হবে গরুর শিংয়ের মতো, আর তাদের কণ্ঠস্বর হবে বজ্রধ্বনির মতো। মুনকার ও নাকিরের সম্পর্কে হাদিসে বর্ণিত হয়েছে যে তারা কালো বর্ণের এবং নীল চোখ বিশিষ্ট হবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মৃত লোককে বা তোমাদের কাউকে যখন কবরের মধ্যে রাখা হয় তখন কালো বর্ণের এবং নীল চোখ বিশিষ্ট দুজন ফেরেশতা আসেন তার কাছে। তাদের মধ্যে একজনকে মুনকার ও অন্যজনকে নাকির বলা হয়। তারা উভয়ই মৃত ব্যক্তিকে প্রশ্ন করেন,
তুমি এই ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রসঙ্গে কি বলতে? মৃত ব্যক্তিটি যদি মুমিন হয় তাহলে আগে যা বলতো তাই বলবে। তিনি আল্লাহর বান্দা ও তার রাসূল। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বান্দা ও রাসূল। তারা উভয়ে তখন বলবে, আমরা তো জানতাম তুমি এই কথাই বলবে। তারপর সে ব্যক্তির কবর দৈর্ঘ্য প্রস্থে 70 গজ করে প্রশস্ত করা হবে এবং তার জন্য এখানে আলোর ব্যবস্থা করা হবে। তারপর সে লোককে বলা হবে, তুমি ঘুমিয়ে থাকো। তখন সে বলবে, আমার পরিবার পরিজনকে সুসংবাদ দেওয়ার জন্য আমি তাদের কাছে ফিরে যেতে চাই। তারা উভয়ে বলবেন, বাসর ঘরে বরের মতো তুমি এখানে এমন গভীর ঘুম দাও যাতে করে তার পরিবারের সবচেয়ে প্রিয়জন ছাড়া আর কোনো ব্যক্তি জাগিয়ে তুলতে না পারে। অবশেষে আল্লাহর কিয়ামতের দিন তাকে তার বিছানা থেকে জাগিয়ে তুলবেন। মৃত ব্যক্তি যদি মুনাফিক হয় তাহলে প্রশ্নের জবাবে বলবে, তার প্রসঙ্গে লোকেরা একটা কথাই বলতো, আমিও তাই বলতাম, এর বেশি কিছু আমি জানি না। ফেরেশতা দুজন তখন বলবেন, আমরা জানতাম, এই কথাই তুমি বলবে। তারপর জমিনকে বলা হবে, একে চাপ দাও। সে লোককে এমন শক্ত করে জমিন চাপা দেবে যে তার পাঁজরের হাড়গুলো পরস্পরের মধ্যে ঢুকে পড়বে। কিয়ামতের দিন আল্লাহ তাকে তার বিছানা থেকে ওঠানো পর্যন্ত সেই লোক এইভাবেই আযাব পেতে থাকবে। বন্ধুরা, দ্বিতীয় যে ঘটনাটি রয়েছে এই ঘটনাটিও একটি মহিলার সাথে ঘটেছিল তার মৃত্যুর পর কবরস্থানে। তবে কি হয়েছিল চলুন শুনে আসি। এক ব্যক্তি বহু বছর আগে এক কবরস্থানে কাজ দিয়ে যাচ্ছিল। লোকটি শুনতে পেল যে কবরের ভেতর থেকে একটি আওয়াজ আসছে, আমাকে বের করো, আমি জীবিত। কয়েকবার এই আওয়াজ শোনার পর লোকটি মনে করল এটি তার শোনার ভুল হতে পারে, কিন্তু যখন আরো কয়েকবার এই আওয়াজ শুনতে পেল তখন সে বুঝল এ তো সত্যি কবর থেকে আওয়াজ আসছে। লোকটি পাশের গ্রামে গিয়ে মানুষদেরকে বলল যে সে কবরস্থানের পাশ দিয়ে যাওয়ার সময় আমি কয়েকবার কবর থেকে কারোর ডাক শুনতে পেলাম। কে যেন কবর থেকে বলছে, আমাকে কবর থেকে বের করো, আমি জীবিত। লোকটির এই কথা শুনে গ্রামবাসী আশ্চর্য হলো। লোকটি বলল, চলো তোমরা আমার সাথে কবরস্থানে যাবে। অতএব গ্রামবাসী কবরস্থানে গেল। তখন গ্রামবাসীও এই আওয়াজ শুনতে পেল। সবাই এই কথার উপর বিশ্বাস হলো যে এই আওয়াজ কবরের ভেতর থেকেই আসছে। এখন সবাই নিজ কানে কবর থেকে এই আওয়াজ শোনার পর মহল্লার ইমামের কাছে গিয়ে এই ব্যাপারে জিজ্ঞাসা করলো, এখন এই অবস্থায় আমরা কি করব, খুলতে পারবো কিনা? ইমাম সাহেব সবকিছু বিস্তারিত শোনার পর বললেন, যদি এই কথা আপনাদের দৃঢ়ভাবে বিশ্বাস হয় লোকটি জিন্দা, তাহলে কবর খুলে দেখতে পারেন। এরপর সাহসী কিছু লোক কবরস্থানে গিয়ে কবরটি খনন করলো। কবর মাটি সরানোর পর যখনই একটি তক্তা সরানো হলো তারা দেখল ভেতরে একজন মহিলা উলঙ্গ অবস্থায় বসে আছে আর তার কাফন পচে গেছে এবং মহিলা বলছে, জলদি আমাকে একটি কাপড় দাও। তাকে কাপড় দেওয়া হলো। কবরের ভেতর কাপড় দেওয়ার পর মহিলা কাপড় পরল। মাথায় ভালো করে কাপড় দিয়ে অত্যন্ত দ্রুত গতিতে কবর থেকে বের হলো। তারপর এক দৌড়ে নিজের বাড়িতে গিয়ে একটি কক্ষে প্রবেশ করলো। পেছনে পেছনে লোকজনও এসে পৌঁছলো। লোকজন এসে দেখলো কক্ষের দরজা বন্ধ। লোকজন মহিলাকে ডাকতে থাকলো দরজা খোলার জন্য। মহিলা জবাব দিল, দরজা খুলবো, কিন্তু যারা ভেতরে আসবে তারা কি আমার চেহারা দেখে ঠিক থাকতে পারবে? কেননা এখন আমার যে অবস্থা তা দেখে সহ্য করা সব মানুষের জন্য সম্ভব নয়। সুতরাং অত্যন্ত সাহসী কোনো লোক যদি থাকে তাহলে যেন ভিতরে এসে আমার অবস্থা অবলোকন করে। মহিলার এই কথা শুনে সবাই ভয় পেয়ে গেল। কয়েকজন লোক অত্যন্ত সাহসী ছিল। তারা বলল, তুমি দরজা খোলো, আমরা ভেতরে আসব। মহিলা দরজা খুলে দিল। লোকগুলো প্রবেশ করলো। ভেতরে মহিলা নিজের চাদর দ্বারা সম্পূর্ণ আবৃত করে বসেছিল। লোকগুলো ভেতরে প্রবেশ করার পর মহিলা প্রথমে নিজের মাথা থেকে চাদর সরিয়ে ফেলল। লোকগুলো মহিলার মাথায় কোনো চুল দেখতে পেল না, আর কোনো গোস্তও না, শুধু হাড্ডি। লোকগুলো মহিলাকে জিজ্ঞাসা করলো, তোমার মাথার চুল কোথায়?
মহিলা জবাব দিল, জিন্দা অবস্থায় আমি যখন ঘর থেকে বের হতাম তখন আমার মাথায় কোনো কাপড় থাকতো না, লম্বা লম্বা চুল পরপুরুষকে দেখিয়ে বেড়াতাম। মৃত্যুর পর যখন আমাকে কবরে রাখা হলো তখন ফেরেশতারা প্রথমে আমার মাথার চুলগুলো একটি একটি করে টেনে তুলে ফেললো। প্রত্যেকটি চুলের সাথে মাথার চামড়া উঠে গেল, সে কারণে আমার মাথায় চুলও নেই, চামড়াও নেই। তারপর মহিলা নিজের চেহারা থেকে চাদর সরালো। লোকগুলো দেখলো মহিলার ভয়ঙ্কর চেহারা, মুখে দাঁত ছাড়া আর কিছুই নেই, আর ঠোঁটের কোনো অস্তিত্ব ছিল না। এই অবস্থায় শুধু দাঁতগুলো দেখা যাচ্ছিল। একবার ভেবে দেখুন, যদি কোনো মানুষের মুখের দাঁতগুলো ছাড়া আর কিছু না থাকে তাহলে কেমন ভয়ানক লাগবে দেখতে। এরপর লোকগুলো মহিলাকে জিজ্ঞাসা করলো, তোমার ঠোঁট কোথায়? মহিলা জবাব দিল, আমার ঠোঁট লিপস্টিক দিয়ে রাঙিয়ে পরপুরুষের সামনে যাতায়াত করতাম, এর জন্য শাস্তিস্বরূপ আমার ঠোঁট কেটে ফেলা হয়েছে। তারপর মহিলা নিজের হাত দেখালো, পা দেখালো। লোকগুলো দেখলো তার হাতের ও পায়ের আঙ্গুলের কোনো নখ নেই। মহিলাকে জিজ্ঞেস করলে সে বলল, নখে নেল পালিশ লাগিয়ে হাতে পায়ের আঙ্গুলগুলোকে রঙিন করে পরপুরুষের সামনে যাতায়াত করতাম, তাই আমার হাত পায়ের নখ তুলে ফেলা হয়েছে। মহিলা বলল, দেখুন, আমি জীবিত অবস্থায় সেজে গুজে মানুষকে দেখাতাম, নিজেকে বেপরদা করে পরপুরুষের সামনে প্রদর্শন করতাম, যার শাস্তি আমার মৃত্যুর পর কবরে দেওয়া হচ্ছে। এই কথাগুলো বলে মহিলা অজ্ঞান হয়ে জমিনে পড়ে গেল। দেখা গেল মহিলার প্রাণ নেই, সে মৃত। এরপর দ্বিতীয়বার তাকে কবর দেওয়া হলো। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। সবাইকে ধন্যবাদ।